আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো এলকে 1903 নিউ মডেলের মেশিন জুকি কর্পোরেশন কিভাবে আপনি আপনার লাইন নাম্বার অথবা যে কোনো কিছু লিখবেন। যে কোনো কিছু লেখার জন্য প্রথমে যেই কাজগুলো করতে হবে, আপনার প্যানেল বোর্ডে কাজ করতে হবে। কিভাবে করবেন তা আমরা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ডিসপ্লের নামটা আপনি লিখবেন। ডিসপ্লের নামটা লেখানোর জন্য প্রথমে যে কাজগুলো করতে হবে, এর আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। প্রথমে আমি পাওয়ার সুইচটা অন করে দিলাম। পাওয়ার সুইচটি অন করার পরে যে কাজটি করতে হবে, এখানে আমরা সবাই জানি যে আমরা প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। আমরা যদি প্যাটার্ন তৈরি করতে হয় এই সেম সিস্টেমে কিন্তু আপনার নামটি লিখতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। আপনার নামটি লেখার এবং পরিবর্তন করার এবং প্যাটার্ন সেট করার সিস্টেমটি টোটালি সেম সিস্টেম। এর জন্য আপনি রেডি বাটনটি অফ করতে হবে এবং প্যাটার্নে যেভাবে প্যাটার্ন তৈরি করেন ঠিক সেই সেম একই প্যাটার্নে আমরা কাজ করব। এখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই, আপনি এখান দিয়ে আপনি নামটি লিখতে পারবেন। এখানে আপনি নামটি লেখার জন্য প্রথমে কলম অপশনটিতে ক্লিক করবেন এবং এই বাটনটা যদি একবার নিচে ক্লিক করেন তাহলে আসবে এবং উপরে ক্লিক করে এক এক করে দিতে পারবেন। নিচে ক্লিক করে প্রথমে চলে আসছে, আপনি এভাবে চাইলে এখান থেকে এক এক করে নিতে পারবেন। আপনি সবগুলো দেখার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন কমেন্ট, এই কমেন্ট অপশনে একবার ক্লিক করবেন কলম অপশনে দিয়ে। আপনি এই কলম অপশনে গিয়ে A to Z আপনি কিভাবে লিখবেন, আপনি আপনার নাম্বারটি অথবা লাইন নাম্বার অথবা সুপারভাইজারের নাম লেখার খুব গুরুত্বপূর্ণ এটা একটি কাজ। কারণ আপনি কোন লাইনে কোন মেশিন দিচ্ছেন, কীভাবে চলতেছে, আপনি যদি এটা লিখে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সুবিধাজনক। তাই আমি এখানে লিখে দেখাবো কিভাবে লিখবেন। ধরেন আমার নামটি আমি সংক্ষেপে লিখবো শুধু মিজান। মিজান লেখার জন্য প্রথম আমার এম দরকার। এম বাটন কিভাবে আনবো? এম বাটন আনার জন্য যে প্লাস মাইনাস আইকনটি আছে এবং এই উপরে নিচে যে আপ ডাউন করা আইকনটি আছে, এটা দিয়ে আপনি আপনার লাইনটা অক্ষরটা আগাতে পারবেন এবং প্লাস মাইনাস দিয়ে ABC 1 2 3 অথবা অন্য সংখ্যাগুলো লিখতে পারবেন। ধরেন আমি এ লিখলাম, প্লাসে একবার চাপ দেওয়ার পর এ আসছে। এভাবে যদি আমি এম লিখবো, এম এ তারপর লিখবো প্লাস আপ বাটনটি দিয়ে একবার ক্লিক করার পর এক ঘর আগাইছে, এরপরে আমি লিখবো গিয়ে আই। এভাবে আপনি চাইলে দ্রুত লিখতে পারবেন, MI, তারপর লিখবো জেড। এখন জেডটা কিন্তু অনেক দূরে, তাই ওখানে আপনি চাপ ধরে রাখলে কিন্তু অটোমেটিকলি খুব দ্রুত যাবে, খুব দ্রুত লিখতে পারবেন এখান থেকে জেড। এখন এ সংক্ষেপে লিখলাম, এখন এন, যেহেতু আমি মিজান লিখবো সংক্ষেপ সহজভাবে মিজান। এখানে তো মিজান হয়ে গেলে এখন যদি আপনি চান যে আপনি লাইন নাম্বার সহ এখানে লিখবেন, তাহলে আপনি দু এক ঘর স্পেস দিয়ে, স্পেস তো নয়, এটা আপ বাটন দিয়ে টান দিয়ে নিতে হয়, ক্লিক করে নিতে হয়। তাই আমি ধরেন লিখলাম লাইন নাম্বার লিখবো 01 অথবা 4 অথবা যাই লেখি। ধরেন আমি প্রথম জিরোটা লিখবো। জিরোটা লেখার জন্য আপনি নিচে মাইনাস বাটন দিবেন, তাড়াতাড়ি আসবে। আর যদি আপনি ঘুরে যান তাহলে জেড পর্যন্ত যাওয়ার পর কিন্তু জিরোটা আসবে। আমি জিরো দেওয়ার পর আপ বাটন দেওয়ার পর আমি ধরুন 1 দিলাম। এখন আমি যদি উপরে প্লাস বাটন দিয়ে আনি তো দেখুন কত সময়ের প্রয়োজন। এটা আমি চেপে ধরে রাখতে হবে, সবগুলো অক্ষর যাইবে, তারপরে জেড আসছে, এরপরে এখন 0 আছে, এরপরে 1 আছে। এখানে আপনার ইচ্ছা মতন এখানে যতটা খুশি ততটা নাম্বার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এভাবে আনেন খুব সহজে হয়। এখন নাম লেখা কত সুন্দর। আপনি যদি এখন কিছুই করার দরকার নেই, আপনি এখন শুধু খালি ব্যাক বাটন দিয়ে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর কিন্তু আপনার নামটা এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিজান 59 নাম্বার দিছি, 059 নাম্বারটি দিছি। আমি কিন্তু এখানে স্পেস দিছিলাম 2টা। আমি যদি স্পেস আরও কমাই দিই তাহলে কিন্তু এখান থেকে কমে যাবে। আমি এই কমেন্টে গেলাম, আবার যাওয়ার পরে এখানে যে অপশন স্পেসটা আছে, আমি স্পেসটা যদি এখান থেকে কিন্তু মাইনাস করা যায় না, অবশ্যই আরেকটা সংখ্যা বসানো যাবে। যে কোনো সংখ্যা আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আবার ব্যাক বাটন যদি গিয়ে দেখেন, এখানে যে সংখ্যাটি বসাইছিলাম মিজান, এখানে যদি আমি একটা গ্যাপ দিতাম তাহলে লেখাটা আরও একটু সুন্দর হইতো। অবশ্যই লিখতে সময় প্রথম যে অক্ষরটা আছে সেই অক্ষরটা গ্যাপ দিয়ে দেবে।
তো আজকে ছিল এ পর্যন্তই, কিভাবে ডিসপ্লেতে আপনার নামটি লিখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আপনি যদি মেকানিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এরপরে আমরা অন্যান্য যে মেশিন সম্বন্ধে, গার্মেন্টস মেশিন সম্বন্ধে আমরা যেহেতু ভিডিও করি, তাই অবশ্যই আপনি মেকানিক যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি সবসময় দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।